হচ্ছে কি কীটতত্ত্ব, দেখছে পরজীবী, তারপর হচ্ছে অণুজীব বিদ্যা, কৃমি। দেখো অণুজীব বিদ্যা মানে হচ্ছে তোমার কি, যেটা খালি চোখে দেখা যায় না তারাই হচ্ছে কৃমি। মানে মানে যাদের খালি চোখে দেখা যায় না তারাই হচ্ছে অণুজীব বিদ্যা, বাট কৃমি তো খালি চোখে দেখা যায়। হিস্টোলজি, হিস্টোলজি হচ্ছে তোমার ভ্রূণবিদ্যা, হিস্টোলজি হচ্ছে তোমার ভ্রূণবিদ্যা। শরীরবিদ্যা বা মানে ফিজিওলজি, তো শরীরবিদ্যা রেচন, রেচন মানে হচ্ছে দেহ থেকে বজ্র পদার্থ বের করে দেয়া, যেরকম হচ্ছে ঘামের মাধ্যমে, মূত্রের মাধ্যমে, এই যে আমরা বর্জ্য পদার্থ বের করে দিই সেটা, তার মানে শরীরবিদ্যা সাথে রেচন যাচ্ছে, তার মানে এটা হচ্ছে তোমার সঠিক। কীটতত্ত্ব মানে হচ্ছে পরজীবী না, পরজীবী হচ্ছে তোমার প্যারাসাইটোলজি। মানে পরজীবীটা মনে রাখবা, পরজীবী যদি তোমাকে অ্যাটাক করে তাহলে পরজীবী মানে একটা প্যারা, বুঝছো? পরজীবী প্যারা দেয়, ঠিক আছে? তাহলে পরজীবী প্যারাসাইটোলজি, এভাবে মনে রাখবা। তারপরে যদি আমরা দেখি জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যগুলো নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে সাইটোলজি, ঠিক আছে? সাইটোলজি একদম মুখস্থ। জীববিজ্ঞানের হচ্ছে সাইটোলজি, এই শাখায় কোষের গঠন এবং কার্যগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তারপরে হচ্ছে জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী নিচের কোনটির আলোচ্য বিষয়? জৈব রাসায়নিক কার্য, সেটা ফিজিওলজি। আমরা দেখছি যে দেহের অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে কাজ করে, হ্যাঁ, তো কিভাবে ফাংশন করে, কি কি মানে কি কি অ্যাবনর্মালিটিস আছে, এগুলো হচ্ছে তোমার ফিজিওলজির মধ্যে পড়ে।